ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা। ফেসবুকের পলিসি ইস্যু খুবই মারাত্মক একটি প্রবলেম। কারণটা হচ্ছে এমন কোনো পেজ নেই নতুন ওপেন করার পরে সেখানে পলিসি ইস্যু নেই, এমন কোনো পেজ নেই, প্রোফাইলও নেই। পলিসি ইস্যু রিমুভ, যেমন আপনি পলিসি ইস্যু রিমুভ করতে গিয়ে আপনি অমুক সেটিং অফ করছেন, অন করেছেন, অথবা এভাবে আবেদন করেন, এভাবে করেন সেটিং, এগুলো দিয়ে ভাই ফেসবুকের পলিসি ইস্যু কখনোই রিমুভ করা যাবে না। আপনি ক্লিয়ারলি আমার কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি পলিসি ইস্যুটা রিমুভ। আমি আমার প্রোফাইলের পলিসি ইস্যুটা কিভাবে রিমুভ করেছি সেটা আগে বলি। আমার প্রোফাইলে কিন্তু পলিসি ইস্যু ছিল, কিন্তু প্রথমে আমি যে কাজটা করেছি, যে আমি তো জানি আমি যে ভিডিওগুলো আপলোড করছি ওই ভিডিওগুলোর মধ্যে কোন কোন ভিডিওগুলো আমি কপি করেছি, অথবা কোন কোন ভিডিওগুলোর মধ্যে সমস্যা আছে সেটা কিন্তু আমি জানি। তো সেক্ষেত্রে আমি কি করলাম, প্রথমে এগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমি টানা 1 সপ্তাহ ধরে লাইভ করেছি, এবং সে লাইভটা কিন্তু আপনাকে 10 থেকে 15 মিনিটের মধ্যে হতে হবে, এবং আপনাকে একটানা 1 সপ্তাহ থেকে 15 দিন আপনি লাইভ করতে হবে। যদি আপনি লাইভ করেন এবং একটানা এভাবে আপনি কাজ করেন, তাহলে আপনার পলিসি ইস্যু চলে যাবে। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি যদি আপনার প্রোফাইলটা বা পেজটা যদি নতুন কাজ শুরু করেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে এই পলিসি ইস্যুটা প্রত্যেকটা নতুন প্রোফাইলে কিন্তু থাকে। সেই পলিসি ইস্যুটা তখনই চলে যাবে যখন আপনি কাজ করতে থাকবেন, আপনার কিছু ওয়াচ টাইম হবে 50%-এর উপরে চলে যাবে। 60,000 মিনিট, তো ওইখানে আপনি ধরেন 30,000 মিনিট কমপ্লিট হয়ে গেছে, অথবা ধরেন আপনার 40,000 মিনিট কমপ্লিট হয়ে গেছে, এবং যে 5,000 ফলোয়ার রয়েছে সেগুলো কমপ্লিট হয়ে গেছে, দেন পলিসি ইস্যুটা আপনার গ্রিন হয়ে যাবে। কারণ ফেসবুকে আসলে দেখে যে আপনি এতদিন কাজ করছেন, সেক্ষেত্রে আপনি আসলে তাদের নিয়ম মেনে কাজ করছেন কিনা। যখনই আপনি নিয়ম মেনে কাজ করবেন, তখনই আপনার পলিসি ইস্যুটা গ্রিন হবে। তো শুরুতে যদি আপনার যে পেজ বা প্রোফাইলে পলিসি ইস্যুটা থাকে, তাহলে আপনি কোনো টেনশন করবেন না। আপনি শুধু ভিডিও আপলোড করতে থাকবেন এবং আপনার ওয়াচ টাইম এবং ফলোয়ার দিকে নজর দিবেন। দেখবেন একটা সময় গিয়ে পলিসি ইস্যুটা অটোমেটিক চলে যাবে। যখন আপনার সবগুলো ক্রাইটেরিয়া ফিল আপ হবে, শুধু পলিসি ইস্যুটা ক্রস থাকবে, তখনই দেখবেন আপনার পলিসি ইস্যুটা চলে যাবে। আপনি আজকেও যদি একটা পেজ ওপেন করেন, তাহলে দেখবেন যে ওই পেজের মধ্যে কিন্তু পলিসি ইস্যু রয়েছে, ওইটা ক্রস দেওয়া। এটা কোনো সমস্যা না। আপনি একটা বুদ্ধি করতে পারেন, আপনার যে প্রোফাইলে রয়েছে প্রোফাইলের স্ট্যাটাসে গিয়ে দেখতে পারেন যে আসলে আপনার প্রোফাইলটা মনিটাইজেশনের জন্য ইলিজিবল কিনা। যদি ইলিজিবল হয়, তাহলে আপনি বুঝবেন যে পলিসি ইস্যুটা আসলে কোনো ইস্যু না, এটা একসময় চলে যাবে যখন আপনি ভিডিও আপলোড করতে থাকবেন। হ্যালো বন্ধুরা, আমি হচ্ছে এসএন শামীম। শামীম টিপসে আপনাদেরকে স্বাগত। এই ধরনের নিত্য নতুন অনেক ভিডিও পেতে আপনি আমার চ্যানেলটিকে লাইক করে দিতে পারেন এবং সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে পরবর্তী অংশে চলে। 3 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা অনেক সময় না বুঝে অনেকগুলো ভুল কাজ করে ফেলি, কারণ আমরা তো পলিসি ইস্যুটা আসলে বোঝার চেষ্টা করি না বা দেখারও চেষ্টা করি না। আপনার প্রোফাইলটা বা পেজটা যখন প্রফেশনাল মোডে চলে যাবে, তখন কিন্তু আপনাকে সতর্ক হতে হবে। সতর্ক বলতে তাদের যে কমিউনিটি গাইডলাইন রয়েছে সেটাকে আপনাকে মানতে হবে। ইউটিউবেরও কমিউনিটি গাইডলাইন রয়েছে, ফেসবুকেরও কিন্তু সেম কমিউনিটি গাইডলাইন রয়েছে। ধরুন আপনি একটা ভিডিও, কিছু ছোট ছেলে মেয়েদের ভিডিও করতেছেন, দেখা গেছে তারা পানিতে সাঁতার কাটতেছে, একেবারে ছোট, তাদের পোশাক নেই শরীরে। এই ধরনের ভিডিও করার কারণেও কিন্তু আপনার পলিসি ইস্যুটা আসবে। এবং ধরুন আপনি একটা সেক্সুয়াল কন্টেন্ট আপনি কোনো না কোনোভাবে দিয়ে দিয়েছেন, তাহলে কিন্তু পলিসি ইস্যু আসবে। এগুলো ভায়োলেট করা যাবে না। তারপরে যেমন ধরুন আপনি এমন এক কিছু কাজ করেছেন, অর্থাৎ আপনি আপনার ভিডিওতে এমন কিছু কথা বলেছেন যে কথাগুলোর কারণে একটা দেশকে হেট করেছেন, অর্থাৎ তাকে ঘৃণার চোখে দেখেছেন। এই ধরনের কোনো কথার মাধ্যমে যদি কোনো দেশকে ছোট করা হয়, তাহলে কিন্তু আপনার এখানে তাদের যে পলিসি ইস্যুটা সেটা ভায়োলেন্স হবে। কারণ ভাই, এটা একটা কমিউনিটি, এই কমিউনিটির ভিতরে কি করতে পারবেন কি করতে পারবেন না সেটা আগে আপনাকে জানা উচিত। কিন্তু আমাদের দুঃখের বিষয় হচ্ছে, যারা ফেসবুকে আমরা কাজ করতে আসি নতুন, তারা কিন্তু এই বিষয়টা কিন্তু একেবারেই আমাদের তোয়াক্কা করি না। কারণ আমরা বোঝার চেষ্টা করি না যে এখানে কোনো নিয়ম আছে, রুলস আছে। যে কোনো একটা প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আপনাকে সেখানে কিন্তু তাদের নিয়ম রয়েছে সেগুলো। আরেকটা বিষয় হচ্ছে কপি পেস্ট। আপনি অন্যের ভিডিও, ফেসবুক একটা প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রামও সেম প্ল্যাটফর্ম। তো আপনি ইনস্টাগ্রামের ভিডিও এনে কি করলেন, আপনি ফেসবুকে আপলোড করে দিলেন। দেখা গেছে ফেসবুকে এই ভিডিওটা আগে থেকেই রয়েছে, তো ফেসবুক কর্তৃপক্ষ তাদের যে অ্যালগোরিদম রয়েছে সেটা কিন্তু ডিটেক্ট করে ফেলবে। ডিটেক্ট করার পরে কিন্তু আপনার পলিসি ইস্যুটা এখানে দিয়ে দিতে পারে, অর্থাৎ আপনার মনিটাইজেশনও কেড়ে নিতে পারে। এই ধরনের কপি পেস্ট করবেন না, কারণ ফেসবুক ইউটিউব থেকে অনেক বেশি সেন্সিটিভ। এবং আপনি এখানে কাজ করতে গেলে অবশ্যই নিয়ম কানুন যেগুলো রয়েছে সেগুলো মেনে কিন্তু এখানে আপনি কাজ করতে হবে, তাহলে দেখবেন আপনি এখানে সাকসেস রেটটা পাবেন। 4 নম্বর হচ্ছে, অনেকে ইউটিউবের ভিডিও আবার ফেসবুকে আপলোড করেন। তো এক্ষেত্রে ইউটিউবের ভিডিও যদি আপনি ফেসবুকে আপলোড করেন, সেক্ষেত্রে তাদের যে পলিসি ইস্যু রয়েছে একটু পার্থক্য হতে পারে। এবং দেখা গেছে ইউটিউবের ভিডিও ইউটিউবে দিচ্ছেন, কোনো সমস্যা হচ্ছে না, কোনো মিউজিকে কোনো কপিরাইট আসতেছে না, কিন্তু ফেসবুকে দিবেন সাথে সাথে কপিরাইট আসবে, মিউজিকে বা কোনো সমস্যা হবে কি। তো
তো এক্ষেত্রে আপনি একটু সাবধান অবলম্বন করবেন। শুধু ইউটিউবের ভিডিও আপলোড করেন এবং সেই ভিডিওকে ফেসবুকে দেওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু অনেক সতর্ক হতে হবে। আর এই সতর্কতা অবলম্বন যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না, তাই। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।